নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একটি নাম সুভাষ শাস্ত্রী, জ্যোতিষ জগতের বেদবাক্য, সরাসরি আমাদের সাথে অনেক অনেক স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবারের অনুষ্ঠান করতে এসেছি রবিবারে। তো শ্রাবণের প্রথম সোমবারের জন্য আপনাদের জোগাড় করে রাখতে কর্পূরের জোগাড় করতে বলেছিলাম। প্রথম সোমবারের প্রয়োজন ছিল না, দ্বিতীয় সোমবারের প্রয়োজন হবে। সাথে একটু ধানও লাগবে, জবও লাগবে। তো আজকে রবিবারের এই যে অনুষ্ঠান যারা শুনছেন, আমার অনুষ্ঠান শুনছেন কিংবা মোবাইলে একটু পরে যারা দেখবেন, 15-20 মিনিট পরে আপলোড হয়ে যাবে অনুষ্ঠান শেষের পরে। তো এইগুলো পারলে একটু জোগাড় করে নেবেন, নাহলে বিকালবেলাতেও করতে পারেন। তো আমি আগে রাশিফলটা পড়ে নিই, তারপর যতটা সম্ভব আমি যতটা বলা যায় দ্বিতীয় সোমবারটা কিভাবে, হাউ টু মেনটেন। দেখুন, শ্রাবণ মাসের সোমবারে মধ্যে সারা বছরের সোমবারের সাথে প্রচুর ডিফারেন্স, পুরো মাসটাতেই ডিফারেন্স, কিন্তু সোমবারগুলো বিশেষ বার, তারপরে হচ্ছে মঙ্গলবার, আর তার আগে হচ্ছে শনিবার। এই তিনটে বার শ্রাবণ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বার মানা হয়। যারা এয়স্ত্রী, যারা বুড়ো মেয়ে, যারা বয়স্ক মহিলা যারা এবং পুরুষ যারা শুনছেন, তো প্রত্যেকের জন্যে, ইচ অ্যান্ড এভরিবডি, যদি আপনি আর্থিকের জন্য হয়, যদি আপনার সন্তানের জন্য হয়, যদি আপনার পরিবারের জন্য হয়, যদি আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য হয়, বা বিয়ে থাওয়া করেননি, বাবা মা ভালো আছে, চাকরি পাচ্ছেন না, মানে প্রতিষ্ঠা চান, কিংবা যেটা করছেন সেই চাকরি করে আপনার ভালো লাগছে না, কাজের জায়গায় গুপ্ত শত্রুতা, এই শত্রুতার পার্টটা আজকে টাচ করে যাব। দ্বিতীয় সোমবারে কি কি করবেন, দ্বিতীয় সোমবারে কি কি করবেন। আমি একটু রাশিফলটা আগে পড়ে নিই, তারপরে আমি আসছি শ্রাবণের দ্বিতীয় সোমবার নিয়ে। মেষ রাশির জন্যে শরীর ভালো নয়, কর্মক্ষেত্রে অসুবিধা এবং প্রাপ্তিযোগ, অর্থ ব্যয়। বৃষ রাশি, ব্যবসায় অসুবিধে, মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, বিবাহে বাধা। মিথুন রাশি হচ্ছে আমার নিজের রাশি, প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, অর্থ ব্যয়, উপার্জন বৃদ্ধি, শরীর ভালো নয়। মিথুন রাশির মধ্যে ভাগ আছে, যদি আপনার, আমার তো পুনর্বসু নক্ষত্র, যদি আপনাদের ওই মৃগশিরা নক্ষত্র পড়ে তাহলে এই ফলটা দেবে না মূলত, কিন্তু এই ফলটা যদি আপনার পুনর্বসু নক্ষত্র, এই অনেকটা ফলই আপনি যে কোনো এজেরই প্রাপ্তবয়স্ক হন না কেন এই ফলটা আপনি লাভ করবেন। কর্কট, কর্মক্ষেত্রে অগ্রগতি, ঋণ শোধ, শত্রুতা বৃদ্ধি, সম্পত্তি বিক্রির একটা যোগাযোগ, প্রাপ্তিযোগ। সিংহ হচ্ছে কর্মক্ষেত্রে নতুন সুযোগ, বাইরে যাওয়ার যোগ, কার্যসিদ্ধি, শরীর ভালো নয়, শত্রুতা থেকে সাবধান। কন্যা, মানসিক কষ্ট, প্রাপ্তিযোগে বাধা, মতবিরোধ এবং ভ্রমণ। কন্যা রাশি যদি চিত্রা নক্ষত্র হয় তাহলে তার শরীর ভালো নয়, এটা অ্যাডিশনাল অন হলো। তুলা, কর্মক্ষেত্রে অশান্তি, শরীর ভালো নয়, মানসিকভাবে ডিস্টার্ব, কাউকে কিছু যদি টাকা ধার দেন কিংবা কোনো জায়গাতে পাওয়ার আশা করেন সেটা আপনি পাবেন না। বৃশ্চিক, তুলার পরে বৃশ্চিক, নতুন কর্মযোগ, বিবাহে বাধা, কারো সাহায্য পাবেন এবং পুরনো কাজের জায়গায় আপনার ঝামেলা চলবে, অর্থ ব্যয়, কার্যসিদ্ধি। ধনু, শত্রুতা থেকে সাবধান, হয়রানি, শরীর ভালো নয়, রক্তপাত, দৃষ্ট করার যোগ এবং শত্রুতার মুখে পড়বেন। মকর, ব্যবসায় সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ, আর্থিক ক্ষতি, শরীর ভালো নয় এবং সম্পত্তিজনিত ব্যাপারে মানসিক অশান্তি, মানে মনের এবং মানসিক শান্তি নষ্ট। কুম্ভ, কার্যক্ষেত্রে বাধা, শত্রুতা বৃদ্ধি, মানসিক অশান্তি, প্রাপ্তিযোগ এবং সম্পর্ক নিয়ে টানামানি, প্রেমজ সম্পর্ক মূলত। মীন, ঋণ শোধ, বিদ্যায় বাধা, কর্মক্ষেত্রে পরিবর্তন করলে আপনার পক্ষে যাবে এবং এই সপ্তাহে আপনার গুরুজনের শরীর ভালো যাবে না, মানসিক অবসাদ, অশান্তি। রাশিফল শেষ। এবং অবশ্যই আমরা প্রত্যেকেই বসে থাকি ঠিক প্রথম সোমবার শ্রাবণ মাসের কি কি করতে হবে আর কি করণীয়, আমরা কিন্তু সুভাষদার কাছ থেকে সেগুলো শুনেছি এবং অনেকেই সেগুলো নোট করেছে। আজকে আপনারা নোট করবেন দ্বিতীয় সোমবার। সকলেই জানে সুভাষদা, আজকে সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতের বেদবাক্য এবং
আমরা বলেই থাকি সুভাষদা হচ্ছে জ্যোতিষ জগতের জ্যোতিষ্ক, এই শব্দটা বলার কারণ আছে। আজকে আমার কানে সমস্যা না, এটা সত্যি কথা, কারণ আমরা বহু বছর ধরে সুভাষদা অনুষ্ঠান আপনার করে আসছি সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ বলছি, এই সিটিভিএনও জানে আমাকে, বহু বছর ধরে 26 বছর কাজ করছি। তো তুমি পাশে বসে কি বলো, আমার এমনি কানের সমস্যা, শুনতে পাই না। আগেও শুনতে পেতাম না, কে বেরিয়ে গিয়ে কি বলে আমি শুনতে পাই না। যেটা আমার কাজের জিনিস ওটাই শুনতে পাই, বাকি তো কান খারাপ আমার। এইটা খুব দামি কথা সুভাষদা, কাজের জিনিস আপনি শুনতে পান, মানুষের ভালো করতে হবে, এটা আপনার কাজের জিনিস। সুভাষ শাস্ত্রী বলে আমার কাছে কোনো হাই প্রোফাইল বলে কিছু নেই, সবাই আমার কাছে সমান, সমস্ত ছক আমার কাছে স্পেশাল ভিআইপি ছক, সব ভিআইপি, সব ছক হচ্ছে এক্সিলেন্ট। যার যদি আপনার সময় খারাপও থাকে, মনে রাখবেন আপনার ছকের মধ্যে এইসব মেটেরিয়ালস রয়েছে, আপনি তার সন্ধান পাননি বলে আপনি অসফল। সেই উইন্ডোটা খুলে গেলেই আপনি ভিআইপি হয়ে যাবেন। প্রচুর ভিআইপি দেখেছি, তারা সাধারণভাবে বসে থাকতো আমার সামনে। যাই হোক, মাথা খারাপ আমার, বাজে বকছি হয়তো, হোয়াটএভার। হ্যাঁ, এটা বলবেন না, কারণ এই যে আপনি বললেন আমি শুনি না, কিন্তু বিষয়টা না, আমি আমাদের এই ফিটটা ছেড়ে দিন, ওপারে যারা রয়েছে তারাই বলেন, এখানে ওগুলো শুনতে পাই না। না, নতুন করে শুনে কোনো কিছু আমার হবে না, আমার বাজনা শুনে কোনো লাভ নেই। তো যাই হোক, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কি করব? অল্প একটু ঘি, মধু, এইটা ভগবানকে শিবলিঙ্গ থাকলে ভালো করে মাখানো হবে। তার সাথে দুধ দিয়ে, দুধের মধ্যে একটু দই দিয়ে ভালো করে ঢালা হবে। তারপরে সেটাকে আপনারা একটা জিজ্ঞেস করতে পারেন, সেটা কি ঢেলে মুছে নেব? হ্যাঁ, ঢেলে একটু মুছে নিতে পারেন। তার মানে আপনার যেগুলো অভিষেকগুলো হয়ে গেল, একটু পঞ্চামৃত ঢেলে দিলেন। পঞ্চামৃত মানে আপনারা জানেন, বহুবার বলেছি, একবার ছোট করে রিপিট করে দিচ্ছি। দুধ, দই, ঘি, মধু আর চিনি, পঞ্চামৃত হলো, অল্প করে ঢালবেন। দ্বিতীয় মঙ্গলবারের জন্যে, আচ্ছা 8টা বেলপাতা টোটাল, তো 3টে মাথায় দিন, 5টা জনিপিঠে দিন। প্রথম সোমবারে বলেছিলাম কাঁঠালি কলা দিন। দ্বিতীয় সোমবারে আপনি একটা বেল, ছোট বেল কিংবা মাঝারি বেল দিতে পারেন, কাঁঠালি কলা, বেল, সাথে হচ্ছে পৈতে আতপ চাল, এগুলো জনিপিঠে দেওয়া হবে। হ্যাঁ, মাথায় নয়, জনিপিঠে অল্প অল্প করে, খুব অল্প করে। একটা বাটি করে ধান আর জব, ছোট একটা কাটরি, হিন্দিতে কাটরি বলে, আমরা বাটি বলি, ধান আর জব নিবেদন করা হবে। যদি মনে হয় জব পাচ্ছেন না, তাহলে গম আর ধান নিবেদন করতে পারেন জবের বদলে, যদি জব না পায় অল্টারনেটিভ জোগাড় করতে পারলেন না, কালকে হয় না জোগাড় করতে পারবেন, গম জোগাড় করতে পারবেন যে কোনো জায়গা থেকে, সেটা দেওয়া হবে ভগবানকে। এবং সেইটা মঙ্গলবার দিনে, ওটা কোনো গরুকে কিংবা কোনো মোষকে খাওয়াতে হবে। মানে এক বাটি যে নিবেদন করা হবে, ওটা নিজে হাতে করে গিয়ে কোনো খাটালে গিয়ে, এবার বলবেন শহরে তো খাটাল নেই, কোথায় খাওয়াবো, তাই রেখে দেবেন। মঙ্গলবার না খাওয়ালে পরে খাওয়াবেন কোথাও, গরুকে কিংবা মোষকে কি খাওয়াবেন মনস্কামনাটা। এই গরু হচ্ছে ভগবান শিবের নন্দী। এই পঞ্চামৃত গরুর জিনিস দিয়ে তৈরি হয়। এবং এই যে আমি যে বলি যে আপনারা মানে মনস্কামনা পূরণ করতে গেলে, হিন্দু ধর্মে শিবের পুজো করতে গেলে আপনাকে গো সেবা করতে হবে, গো সেবাটা করতে হবে, না হলে ভগবান শিবের পুজো অসম্পূর্ণ থেকে যাবে। এখন যদি আপনি বিদেশে রয়েছেন, যেখানে গরু আপনার নাগালের বাইরে, প্যাকেটজাত দুধ বিক্রি হচ্ছে, তাহলে সেখানে সেই গো সেবাটা আপনি করতে না পারলে কোনো পাখি টাকিকে খাইয়ে দেবেন। ধান টানগুলো যে কোনো পাখি খেয়ে যায়, রেখে দেবেন, খেয়ে যাবে, করার কিছু নেই। কিন্তু চেষ্টা করবেন, যদি হয় তাহলে গো সেবাকে কোনো রেখে দেবেন, পরে খাইয়ে দেবেন, কোনো অসুবিধা। দ্বিতীয় সোমবারের জন্য এইটা। আর আমি বলেছিলাম কর্পূর জোগাড় করে রাখতে, সেই কর্পূরের ভগবানকে আরতি হবে। আরতি হওয়ার পরে এবার বললাম সেলফ প্রোটেকশন, হাউ টু প্রোটেক্ট মাই সেলফ। মানে শত্রুতা বলুন, এনিমি বলুন, বাজে দৃষ্টি বলুন, কুদৃষ্টি বলুন। কুদৃষ্টি কথাটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, যে ভাই সুদৃষ্টি তো পড়ে না মা বাবা ছাড়া সন্তানের ওপরে, সুদৃষ্টি পড়ে না, কুদৃষ্টি অটোমেটিক পড়ে। বলে সুফলকে অর্জন করতে হয়, আর কুফলটা নিজে নিজেই চলে আসে। কুকাজ মানুষ করে ফেলবেই, আর কুকাজের কুফল পড়বেই। তা সেই কুদৃষ্টি বলুন, কুফল খণ্ডন বলুন, ইউ ক্যান টেল এনিথিং। তো সেইটাকে কর্পূরটা একটু আরতি হবে। আরতির পরে ওই কর্পূর দিয়ে নিজের আরতি হবে,
আর নিজের আরতি কি করে হবে? নিজের আরতি? হ্যাঁ, নিজের আরতি হবে। কি করে আরতি হবে? ওই কর্পূর দানিটা কিংবা কর্পূরটা যেখানে মাটির খুঁড়িতে জ্বালছেন ওর মধ্যে আরও কর্পূর দিয়ে দিন, 4-5টা ঢেলা দিয়ে দিন, আরও তার মধ্যে একটু ধুনো দিয়ে দিন কর্পূরের ওপরে, তার মধ্যে একটু কালো সর্ষে দিয়ে দিন। তারপরে আপনি দাঁড়িয়ে পড়ুন, গা ধুয়ে এসে পায়ের সামনে রেখে আপনি দাঁড়িয়ে পড়ুন, দেখুন তাপটা আপনার গায়ে আসবে। হ্যাঁ, ঠিক ঠিক। অনেক আগে, আজ থেকে 1000 বছর কেন, তারও আগে যদি আমরা চলে যাই, ওই মোহাম্মদ গৌরির টাইমে চলে যাই, আলাউদ্দিন খিজি ফিজি ছাড়িয়ে, তখন ওই ধোঁয়াটা নেওয়া হতো নিজের শরীরে কুদৃষ্টিটাকে কাটাবার জন্যে। ওটা মুসলিমেও আছে, ওটা হিন্দিতেও আছে, ওটা ইহুদিদেরও আছে, ওটা খ্রিস্টানেরও আছে। দেখবেন এরকম করে ধুনো দেয় গির্জাতে, এরকম করে দোলায়। যখন যাজক যখন যায়, আমি নিজে ভ্যাটিকানে গেছি, বেশ কয়েকবার ভ্যাটিকানে গেছি, যখন যায় এরকম একটা দোলায় দিতে থাকে। তার মানে কি, পরিবেশ মণ্ডলীটা যাতে বাজে দৃষ্টি, ইভিল পাওয়ার যাতে সরে যায়, ইভিল আইস। হ্যাঁ, তো ইভিল আইসের জন্য ওই প্লাস্টিকের কিছু পরে আপনার লাভ হবে না, কারণ ওগুলো প্লাস্টিকের, চোখ এঁকে দিয়েছে প্লাস্টিকের গুল্লি গুল্লি মতন, ওইগুলো অনলি স্যাটিসফ্যাকশন, মানে ওগুলো কিছু হয় না ওগুলোতে, আই ডোন্ট বিলিভ। তো এইটাই যদি আপনি করেন, ভগবানকে আগে আরতি হলো সন্ধেবেলা, আরতিটা হবে সন্ধেবেলায়, সূর্য ডোবার পরে এই কাজটা হবে, মানে এই কাজটা হবে, দিনের বেলা কিন্তু এটা হয় না। তো কর্পূরটা দিয়ে একটুখানি সন্ধেবেলা একটু আরতি হলো, কর্পূর দানিটা নিয়ে আসা হলো, তার মধ্যে আরও কিছুটা কর্পূর আমি দিয়ে দিলাম, তার মধ্যে একটু ধুনো দিয়ে দিলাম, ধুনোটা জোগাড় করে রাখবো, একটু সর্ষে দিলাম, এটা যখন জ্বলবে, একটা ধোঁয়া হবে, ঝাঁঝালো ধোঁয়া হবে, তার সামনে আপনি যদি বন্ধ ঘরে থাকে একদম নিরাবরণ হয়ে দাঁড়িয়ে পড়ুন, গায়ে কোনো সুতো রাখার দরকার নেই, আপনি দাঁড়িয়ে পড়ুন, মানে সামনে দাঁড়িয়ে পড়ুন, যতটা মানে ডাইরেক্ট নিচ থেকে যাতে ওঠে, দাঁড়িয়ে পড়ুন 3 মিনিট 4 মিনিট হোয়াট এভার, যতক্ষণ পারেন, ম্যাক্স টু ম্যাক্স 3 মিনিট 4 মিনিট, খুব বেশি হলে হয়তো 3-4 মিনিটই হবে। যদি আপনার আলাদা ঘর নেই, তাহলে আপনি গা ধুয়ে তো আরতিটা করছেন, একটু ভেজা ভেজা গায়ে জলটা একটু স্পঞ্জ করে মুছে, তাহলে আপনি সেটা যতটা মিনিমাম বস্ত্র গায়ে রাখা যায়, সেই বস্ত্রটুকুন রেখে আপনি সারা গায়ে ধোঁয়াটা লাগান। নিজের আরতি হলো এটা। ভগবানকে আরতি করার পরে সেই ভগবানের আরতির ধুনিটার মধ্যে আরও কিছুটা জিনিস দিয়ে দুটো জিনিস অ্যাড অন হলো, তারপরে নিজের আরতি নিজে নিলেন, আরতি করলেন ফর ইওর এনিমির হাত থেকে বাঁচার জন্য। যদি ছোট বাচ্চা ঘরে থাকে, কারোর ঘরে ছোট বাচ্চা হয়েছে, কিংবা বাচ্চা ভোগে, কিংবা বাচ্চা অসুস্থ থাকে, তাহলেও কিন্তু আপনি এইটা সেই বাচ্চাকে, তাহলে আপনি বাচ্চা তো আর নিজে দাঁড়িয়ে নিতে পারবে না। ধরুন কারোর বাড়িতে 3 মাসের একটা বাচ্চা হয়েছে, বাচ্চাদের কি হয়, রাশটা খুব হালকা থাকে, কেন, তাদের ব্রেনটা তো অ্যাক্টিভ হয় না, সারাক্ষণই ঘুমায়, খিদে পেলে কাঁদে, তারপরে খায়, আবার ঘুমিয়ে পড়ে, খিদে পেলে কাঁদে, খায়, আবার ঘুমিয়ে পড়ে। ধরুন আপনার বাচ্চা কথা বলতে পারছে না, আপনি এই আরতিটা করতে পারেন তাকে দ্বিতীয় সোমবার। আপনার বাচ্চা একটু দেখা গেল হয়তো কগনিটিভ প্রবলেম রয়েছে, কিংবা একটুখানি ওই যাকে এখন অটিজম বলছে মেডিকেলের ভাষায়, আপনি সোমবার ভগবানকে নিবেদন করে আরতি করে এই বাচ্চাটাকে আপনি একদম খালি গায়ে করে, স্নান করে খালি গায়ে করে আপনি করতে পারেন, সেটা আপনার বাচ্চার জন্য ভালো হবে। যদি কোনো পেটে থাকা অবস্থায় কুপ্রভাব পড়ে থাকে, সেটাও কিন্তু সরে যাবে। ওটা একবার করলে হবে না, দ্বিতীয় সোমবার দিন জাস্ট করা হবে। বাচ্চার ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা আমি পরের সপ্তাহে এসে বলে দেবো, শ্রাবণ মাস যখন শ্রাবণ মাস ইজ ফিনিশ, তো আমি বলে দেবো সেই পদ্ধতিটা কি করে, আর সাথে কি অ্যাড অন হবে, সেই বাচ্চাকে করে কতদিন হবে, কিভাবে হবে, কখন হবে, এবং কি করে সে ডেভেলপ হবে বলে দেবো। আর 2 হচ্ছে যে, হ্যাঁ কি বলছেন, বন্ধু চলে এসেছে। বন্ধু থাকলে হবে না, বন্দুকের গুলি শেষ হয়ে যাবে। আমার সময় মানে বন্দুকের গুলি, মানে ওখান থেকে বন্দুক গুলি চালাবে, বলে ভাগো এখান থেকে। কে আছেন? হ্যাঁ, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আমার মেয়ের জন্য একটু জানতে চাইছিলাম। ছোট করে বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে। আমি আজকে না সবার জন্য বলছি, তো অপেক্ষা না, আমি সবার জন্য বলছি, তো সেইখানে দাঁড়িয়ে, হ্যাঁ সেখানে দাঁড়িয়ে খুব তোমার, আমি ডেট অফ বার্থ বলবো? তাড়াতাড়ি বলো। হ্যাঁ 14/1/1998। 14/1/98। কোথায় জন্ম, কি বার? হ্যাঁ কলকাতা
আর আর সকাল 11টা 5 মিনিট। ওয়েট 14-1-98। রিপিট করবে না প্লিজ, রিপিট করবে না। আমি বলছি, তুমি চুপচাপ শোনো। 14-1-98। টাইমটা কি বললে বলো? সকাল 11টা 5 মিনিট। 11টা 5 মিনিট সকালবেলা, কলকাতায় জন্ম। আচ্ছা, রবি শুক্র বসে আছে, সম্পত্তির 20, বিষয়ের 20, হিংসের জায়গা, এবং 2 হচ্ছে এই রে, আমি এটা বন্ধ করে দিলাম। ধরো, লাইনে থাকো, ধরো। এই ফোন ঢুকলেই তো এই হবে না। ঠিক আছে, সরি। হ্যাঁ, তোমার মেয়ের সাথে শত্রুতা, এনিমি প্রবলেম, এবং খুব ভয়ঙ্করভাবে সম্পর্ক তিত হয়ে যাবে। বিষয়ের 20, লগ্নে শনি, শত্রুতাও হবে, মান সম্মান হানি হবে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অপদস্থ হবে। অপদস্থ কথাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট কথা। অপদস্থ হবে, হয়রানি হবে, এনিমি প্রবলেম হবে। কোনো উত্তর নেই কেন? কিছু বলুন। হ্যাঁ, শুনছি, বলুন। কোনো উত্তর নেই কেন? না, ঠিক আছে, আমি বলছি, আপনি বলছেন, তার জন্য কোনো কথা বলছি না। এইবার বলো, বলে দিয়েছি। হ্যাঁ, আমার মেয়ে বাইরে হায়দ্রাবাদে গেছে পিএইচডি করতে। হ্যাঁ, এই 2 বছর 2.5 বছর। এনিমি হবে, অপদস্থ হবে, কাজটা ফিনিশ হবে না, এবং ওখানে প্রচন্ড শত্রুতা হবে। ও পিএইচডি কমপ্লিট করতে পারবে না ওখানে? না, পারবে না। আপনি শুনতে পেলেন? এগুলো হচ্ছে, শুনেছে, ওর হাত ধরছে তাড়াতাড়ি করে, মানে সবটা জানার জন্য শুনেছে। আর ওর বিয়ের ব্যাপারে যদি একটু বলেন। পিএইচডি ফিনিশ না হলে বিয়ে করবে না। পিএইচডি এখন ফিনিশ করতে পারবে না। যদি আনফিনিশ অবস্থায় বিয়ে করতে, শুনতে হবে, তাহলে বিয়ে হবে। পিএইচডি ফিনিশ হবে না। পিএইচডি এখানে কমপ্লিট করতে পারবে না তাহলে? না, এই দফায় পারবে না। এখনো ওদের 3-4 বছর হবে ওখানে, তাই জন্য বলছি ওখানে মানে ফিনিশ হবে না, বলে দিয়েছি আমি। সুভাষ শাস্ত্রীর কথা একবার যেটা বলে দিয়েছি, এই দফায় ফিনিশ হবে না। ওর প্রফেসর ফিনিশ করতে দেবে না, জড়িয়ে রাখবে। চলো, ঠিক আছে, সময়টা একটু দেখিয়ে দিস। এই যে একটা কথা বলি আমি, সুভাষ দা, আপনি একটা কথা বললেন না যে ফিনিশ করতে প্রফেসর দেবেন না, এই কথাটাই কিন্তু সুভাষ দা আপনাকে বলেছে। এনিমি প্রবলেম, এই কথাগুলো কেন আগে বললেন? এই একটি কারণে। আপনি তো ওটা বুঝিয়ে লাভ নেই, ইউটিউবে শুনে নেবে। শোনো, সময় চলে যাচ্ছে, তো সময় দেখাস ভাই। তো আমি যা বলার বলে দিয়েছি। আনফিনিশ অবস্থায় বিয়ে করতে চলে, সে ক্যান ডু ম্যারেজ। ফিনিশ হবে না। ইট উইল টেক টাইম, অ্যানাদার 5 years 7 years, আই ডোন্ট নো, সময় লাগবে। যেটা বলছিলাম যে ফোন আজকে আমি নেব না, কারণ আমি সবার জন্য বলছি যে বাচ্চার জন্য হতে পারে, অসুস্থ রোগীর জন্য। একটা বেল যদি পান, তাহলে সেই বেলটাকে নিবেদন করা হবে ভগবান শিবকে, জোগাড় করতে পারলে সারাদিনের মধ্যে যখন ইচ্ছা। 2টো পার্টে সোমবারের পুজো হয়, দ্বিতীয় সোমবারের পুজো হয়। দ্বিতীয় মানে 2, প্রথম মানে 1। 2টো পার্ট কি? একটা পার্ট সকালবেলা, একটা পার্ট সন্ধ্যেবেলা। একটু ঘি মধু মাখিয়ে দিলেন, আর নিজেও খাবার পাতে একটু ঘি রাখবেন। নিরামিষ আহার করা অত্যন্ত প্রয়োজন সোমবারের জন্য। নিরামিষ আহার করা প্রয়োজন, একবার খাওয়া প্রয়োজন, সেদ্ধ খাওয়া প্রয়োজন, ভাজা পোড়া খাওয়া চলবে না। শরীর যারা কাজ করছেন, একবার ফল খেতে পারেন, আর সন্ধ্যেবেলা একটু কিছু খেতে পারেন আপনি। এই হচ্ছে মানে সকালবেলা একবার খাওয়া, অল্প কিছু খাওয়া, ফলাহার, এবং সন্ধ্যেবেলায় সে সেদ্ধ ভাতই খান। পোড়া তো চলবে না, পোড়া ফ্রাইড তো চলবে না। এবার আপনি বুঝে নিন, তার মধ্যে আবার ফল খাবেন, না চিড়ে দই খাবেন, না সেদ্ধ ভাত খাবেন, তো দ্যাট ইজ ইয়োর চয়েস। পোড়া চলবে না, আপনার কপাল পুড়বে পোড়া খেলে সোমবারের জন্য। এই বিধিগুলো করবেন, আর পোড়া খাবেন, আপনারই কপাল পুড়বে। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, নিজের আরতি করা। নিজের আরতি কি করছি? ইভেল আই কাটাবার জন্য করছি, সন্তানের মঙ্গলের জন্য করছি, অসুস্থ লোকের জন্য করছি। যদি কচি বেল হয়, ছোট বেল জোগাড় করতে পারেন, তাহলে ওই পঞ্চামৃতর মধ্যে বেলটা ডুবিয়ে দেবেন। ওই পঞ্চামৃতটাকে বানিয়ে 2টো ভাগা করে দেবেন। একটা সকালে ঢালবেন, আবার সন্ধ্যাবেলা একটু ঘি মধু দিয়ে জল ঢালা, একটু দুধ ঢালা, একটু পঞ্চমৃত, তারপর একটু মুছে পরিষ্কার করে
3টে বেলপাতা মাথায়, 5টা বেলপাতা এতে দেবেন। আবার কর্পূর আরতিটা একবার হবে, সন্ধ্যেবেলার পরে হবে। একটা বাটি করে কি বললাম, গম আর ধান পাচ্ছেন না, জব পাচ্ছেন না, অল্টারনেটিভ গম, আদারওয়াইজ জব আর ধান মিলিত হবে, যে কাঠের এই বাটিটা গরু কিংবা মোষকে খাওয়ানো হবে। পরের দিনও তুলে রেখে দেবে, খারাপ হবে না। 2টো পৈতে দিতে হবে দ্বিতীয় সোমবার, 2টো পৈতে দিতে হবে। একটা পৈতে সকালে, একটা পৈতে সন্ধ্যাবার। 2টো পৈতে কেন, 2বার কেন? লোকে বলে ভগবান শিবকে বস্ত্র দান করো, না, বস্ত্রদান মন্দিরে হয়, কোনো গৃহী লোক তার বস্ত্রদান করে না। ভগবান শিবের মন্দিরে পীঠস্থানে যা হয় তা এখানে হয় না। এবার একটা নতুন একটা হিড়িক উঠেছে, এটা একটা হিড়ি কি বলবো, কারণ আমি তো এতদিনে শুনিনি। ওখানকার ক্যালেন্ডার, এখানকার ক্যালেন্ডার, আবার সামনে বছর শুনবো ওখানকার ক্যালেন্ডার, সেখানকার ক্যালেন্ডার। এইগুলো হিড়িক ছাড়া কিছু নয়। শ্রাবণ মাসের যা ব্রত সেটাই করবেন। দেখুন, মন্দির যা করে আমাদের দ্বারা তা সম্ভব নয়, সাধুরা যা করে আপনার দ্বারা তা সম্ভব নয়, সন্ন্যাসী যা করে গৃহীর দ্বারা তা সম্ভব নয়। সন্ন্যাসী রুদ্রাক্ষ পরে নদীতে স্নান করে উলঙ্গ হয়ে থাকে, আপনার রুদ্রাক্ষ জল পায়ে পড়লে ক্ষতি হবে। আপনি গৃহী লোক, কামনা বাসনা, নিজের উন্নতি, ছেলের উন্নতি, সংসারের উন্নতি, ভাই ভালো থাকবো কি করে, আপনি সাধু নন তো আপনার সাধুর যা মাপ আপনার জন্য তা পাপ। হ্যাঁ, সাধুর মাপ আপনার পাপ, কেন সাধু। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আচ্ছা, পঞ্চগব্য লেপন যদি মঙ্গলবারে দিতে পারেন, পঞ্চগব্য লেপন যদি নাও পারেন, পঞ্চগব্য শ্রাবণ মাসের মধ্যে একবার ইউজ করতে হবে। পঞ্চগব্যটা কি? দুধ, ঘি, দুধ, দই, ঘি, দুধ, দই, ঘি, গোবর আর গোচনা। গোবর জোগাড় না করতে পারলে ঘুটে একটু জোগাড় করে রাখবেন, গোবরেরই ড্রাই ফর্ম। গোচনা একটুখানি বোতলে করে রেখে দেবেন। ওটা কোন সোমবার ইউজ হবে, কিভাবে, কোন কোন কাজে ইউজ হবে সেটা আমি বলে দেবো আপনাদেরকে। বিশেষ করে যে সব মহিলা সন্তান আসছে না কিংবা সন্তান গর্ভবতী, তার ঘরোয়া ভগবানকে কিভাবে নিবেদন করলে পঞ্চগব্যর ইউজটা বলে দেবো। এই কর্পূরের ইউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দ্বিতীয় সোমবারে যে বেল পাতা তো সবাই আনবেন, বেল কাটাও আনবেন, বেলের ডাল আনবেন, দেখবেন কাটা থাকে। হ্যাঁ, আর বেল কাটা খুব মজবুত হয়। মানে ছোটবেলায় বেশ কয়েকবার বেল পাতা আনতে গিয়ে আমার পায়ে ঢুকেছিল, ও পেরেকের মতন হয়, একদম শক্ত। হ্যাঁ, শক্ত ভীষণ, বলছি তো পেরেকের মতন। এবার শক্ত না নরম, আমার পায়ে দুবার ঢুকেছে। আমি বেল গাছ থেকে ডান্ডা ভেঙে ভেঙে আনতাম, তো লাফ দিয়ে পড়েছি, দুর্ভাগ্য গোড়ালির নিচে ঢুকেছিল। মানে ওই যে কী অবস্থা, ওর থেকে পা কেটে বাদ হয়ে যাওয়া মনে হয় ভালো ছিল। তো যাই হোক, ওই বেলের কাটা, উইয়ের মাটি আর শালের পাতা, এটা দ্বিতীয় সোমবারে সিঁদুরের টিপ দিয়ে, বেল কাটার মধ্যে সিঁদুরের টিপ দিয়ে, সিঁদুর গুলতে হবে একটু সর্ষের তেল দিয়ে, সিঁদুর গুলে ওই বেল কাটাটাকে ভালো করে মাখাতে হবে, খুব সাবধানে, হাতে যাতে না ফুটে যায়। মাখানো, মাখিয়ে একটু উই মাটি ছিটিয়ে দেওয়া, আর একটু শাল পাতা জোগাড় করে সেটাকে মোড়ানো, মানে মুড়িয়ে ওটা রেখে দিতে হবে। 3 নম্বর সোমবারে গিয়ে ওটার এফেক্ট হবে, ইউজড হবে। হাউ টু ইউজ, কী কাজের জন্য ইউজ করতে পারেন? ওটা এনিমি প্রবলেমের জন্য ইউজ করতে পারেন। ওটা আপনার কোনো কাজ আটকে রয়েছে, বলে না যে কাটা দিয়ে কাটা তোলা। আগে কি হতো ছোটবেলায়, কানে যদি জল ঢুকে যেত, আমরা কাজ করে আর একটু জল দিয়ে দুমদুম করে লাফাতাম, ঘপ করে ওই গরম জলটা কান থেকে বেরিয়ে যেত। মানে জল দিয়ে জল তোলা। জল দিয়ে জল তোলা তো বলে না, কিন্তু কাটা দিয়ে কাটা তোলা কিন্তু বলে। আর কাটা দিয়ে কাটা তোলা যায়। তো কি করে যায়, কি করে ইউজ, এগুলো জোগাড় করে রাখবেন। সোমবারের জন্য এগুলো করবেন আশা করি। তারপরে আবার হাজির হব। তৃতীয় সোমবার সম্পূর্ণ আলাদা হবে এখানের থেকে। কিন্তু এটা ইউটিউবে যে রয়ে গেল, আমরা কিন্তু এই দ্বিতীয় সোমবারটা আপনারা আবার দেখবেন এবং নোট করে নিশ্চয়ই যারা নিয়েছেন, পরবর্তী আবার পরের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করব দাদার জন্য। এবং আবারও বলে রাখি যে ফেসবুকে ওনার কোনো অ্যাকাউন্ট নেই, সব ফেক অ্যাকাউন্ট রয়েছে। সুতরাং ফেক অ্যাকাউন্টই তো বললাম, ফেক অ্যাকাউন্ট রয়েছে একদম। আর হাতের সময় অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।